প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। আমি ভাবি মানুষের অহংকার মানুষকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। মানে এটা নিয়ে আবার আজকের আমার কন্টেন্ট, সেটা হচ্ছে এখন তো একটা জিনিস ভীষণভাবে ভাইরাল হয়েছে। ফেসবুক খুললেই শুধু কি না, রচনা ব্যানার্জি ভীষণ অহংকারের সাথে বলছেন কিছু কথা। এটা না একটু অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করছেন, বলছেন, তো আসল জায়গাটাতে কেউ হিট করছেন না বলে আমার মনে হলো। প্রথম কথা হচ্ছেন, উনি বলেছেন যে উনি একমাত্র অভিনেত্রী যিনি মিস্টার বচ্চনের সাথে সিনেমা করেছেন। সম্পূর্ণ সর্বৈব ভুল। মিস্টার বচ্চনের যিনি সহধর্মিণী জয়া বচ্চন, ভাবুন তিনিও পশ্চিমবঙ্গের, তিনি কিন্তু তার সাথে প্রচুর সুপারহিট সিনেমা দিয়েছেন। এই যে বর্ষা, বৃষ্টি এলেই আমাদের খালি একটা গানের কথা মনে পড়ে, রিমঝিম গিরে সাবন। যে নায়িকার সাথে করেছিলেন মৌসুমী চ্যাটার্জি, তিনিও কিন্তু আরেক বঙ্গতনয়া। তারপরে मैं प्यासा तुम सावन, শর্মিলা ঠাকুরের গান, মানে অসাধারণ। সেসব সিনেমার নামটা ভুলে গেলাম। তিনিও কিন্তু বঙ্গতনয়া। অপর্ণা সেনের সাথে সিনেমাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আমি দেখেছিলাম। তা এতজন নামী শিল্পী, এদের নাম আপনার মনে পড়লো না? এদেরকে আপনি একদম স্রেফ কাঁচি দিয়ে কেটে দিলেন। ইউ আর দ্য অনলি ওয়ান। আপনি একমাত্র যিনি অমিতাভ বচ্চনের সাথে, পশ্চিমবঙ্গের একমাত্র অভিনেত্রী যিনি সিনেমা করেছেন। কেন এসব ভুলভাল বলেন বলুন তো? সেই আবার কুইন্টাল কুইন্টাল জলের মতো কেন এসব ভুলভাল করেন? কারণ দেখুন, অনেক মানুষ না একটু ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনাও করে। আপনার পড়াশোনার দৌড় কদ্দূর আমার জানা নেই, কিন্তু ধরুন তাতে আমি যা জানি, আমি কিন্তু পড়িনি ভাই ফিল্ম স্টাডিজ নিয়ে, কিন্তু আমি শুনেছি নাকি এইসব নিয়ে অনেক জানতে টানতে হয়। তা আপনারই একটা ভুল ইনফরমেশন সেই ছেলেটার বা সেই মেয়েটার ক্ষতি হতে পারে। সো বিফোর ইউ স্পিক আউট, প্লিজ থিঙ্ক টুয়াইস। এটা গেল আপনাকে আমার নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, দেখুন আমাকে কেউ ভুল বুঝবেন না, কিন্তু যেটা আমার কথা সেটা আমি বলবই। সেটা হচ্ছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে নিয়ে। তিনি কিন্তু 3টে টার্মের মুখ্যমন্ত্রী ছিলেন, সুতরাং তাকে আমরা অসম্মান করতে পারি না। আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা, সংস্কৃতি, কালচার এটা শেখায় না যে পূর্বতন মুখ্যমন্ত্রীকে অসম্মান করা যায়। হ্যাঁ, ওনার দলের লোকরা যা করেছে সেটা অবশ্যই নিন্দনীয়। নিন্দনীয় কি, মানে এদেরকে ঘেন্নাও করা যায় না, এরা এতটাই জঘন্য কাজ করেছে। এবার আপনি বলেছেন এত চোর এত চোর এত চোর, আপনি আগে কেন বেরিয়ে গেলেন না? তাহলে আপনি আগে কেন বেরিয়ে গেলেন না? আপনি যখন হয়েছিলেন তখন তো আপনি তো নিশ্চয়ই জানতেন, নিশ্চয়ই তো টের পেয়েছিলেন, তাহলে বেরিয়ে গেলেন না কেন? এবং আপনি আজও কেন তার নামের তকমাটা রেখে দিয়েছেন? ছেড়ে বেরিয়ে আসুন না। আপনি তো বলেছেন যে আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে। আপনি জানেন যোগ্যতা কাকে বলে? যোগ্যতা কি জিনিস? শঙ্খমিত্রর নাম শুনেছেন? উনি রিসেন্টলি, আমি আজকেই পড়লাম, উনি আমেরিকার একটা বিশাল বড় একটা কোম্পানির সিইও হয়ে গেছেন। উনি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাস আউট। উনি কিন্তু পশ্চিমবঙ্গের এবং কলকাতার, খোদ কলকাতার। ওনার বার্ষিক আয় হচ্ছে 7,000 সামথিং কোটি, 600 কত। মাসিক আয় দাঁড়ায় 685 কোটি বা এরকম, এবং মানে মানে প্রতিদিনের আয় দাঁড়ায় 21 কোটি টাকা। তাহলে বুঝতে পারছেন তো যোগ্যতা কাকে বলে? যোগ্যতাটা কিন্তু ম্যাডাম লেখাপড়াও লাগে, না হলে হয় না। এবার আপনার বক্তব্য হচ্ছে আপনি যে জায়গায় দাঁড়িয়েছেন অভিনয় করে, সেটা প্রশংসনীয়, 100 বার প্রশংসনীয়। সিনেমা অভিনয় সকলে করতে পারে না, সেটার গুণ আপনার আছে এবং আপনি করেছেন এবং দেখিয়েছেন। তার জন্য আপনাকে প্রচুর প্রচুর প্রশংসার আপনি দাবি রাখেন। কিন্তু তাই বলে আপনি যেটা বলেছেন যে একটা গড়িয়াহাটের একটা মেয়ে বা ফুটপাতের একটা মেয়েকে নিয়ে দাঁড় করালে জিততে পারতো। হ্যাঁ, পারতো, কারণ তখন সবাই মমতা ব্যানার্জিকেই চিনতেন। রাজনৈতিক ক্ষেত্রে মমতা ব্যানার্জির যে দাপট ছিল, সে ভালো বা মন্দ যাই হোক না কেন, উনি যদি একজন গড়িয়াহাট বা ফুটপাতের থেকেও কাউকে নিয়ে দাঁড় করাতেন এবং ওনার ছবি যদি থাকতো, সে জিততো। যদি সেলিব্রিটিরাই জিতে যেত, তাহলে সোহমের দ্বারা জিতলো না কেন, বা সায়ন্তিকা, তারা জিতলো না কেন? ফেস ভ্যালুটা এখানে বড় কথা নয়। আপনার যা তখন মমতা ব্যানার্জির ক্রেজ, আপনি যে সময় দাঁড়িয়েছেন সেই সময় যদি আরও অন্য কেউ, একজন সাধারণ থেকে সাধারণও মমতা ব্যানার্জির ছবি নিয়ে, তাই তো হয়েছে, কত চোর চামার তার ছবি নিয়ে দাঁড়িয়ে জিতে যায়নি, তাহলে আপনি কিসের ব্যতিক্রম? না, এটা ভুল বলেছেন আপনি। আপনি বললাম তো, আপনি আপনার সিনেমা জগতে হয়তো অনেকটাই উঠেছেন, তার মানে এই নয়
যে আপনি রাজনৈতিক জায়গাতেও অনেকটা বড়। এবং আপনি, আমার যেটা খারাপ লাগলো, আমি বারবার করে বলছি মমতা ব্যানার্জি অনেক ভুল কাজ করেছেন, অনেক কিছু, এবং আমি ওনাকে বললাম তো ওনার লড়াইটাকে আমি সম্মান করি, একজন নারী হিসেবে ওনার লড়াইটাকে আমি সম্মান করি এবং আজীবন করব। কিন্তু আপনারা যেটা করেছেন, ওনার এই বিপদের দিনে ওনাকে ছেড়ে বেরিয়ে আসাটা মনে হয় না এটা একটা কোনো ঠিক কাজ। কারণ আর আপনি তো বেরিয়েও আসেননি বোধহয়, যতদূর মনে হয় আপনি তো এখনও ওনার নামের তলাতেই আছেন, বাট স্টিল আপনি বলছেন যে আপনার ফেস ভ্যালুতে হয়েছে। না ম্যাডাম, আপনার ফেস ভ্যালুতে হয়নি, এটা ওনার জন্যই হয়েছে। এবারে আসি, এই যে আপনারা এত ভুলভাল মন্তব্য করে সাধারণ মানুষদেরকে এত ছোট করেন না, এই যে দুদিন আগে ওই কী যেন নামগুলোও ভুলে যায় সব আজকালকার, এত মাশরুম হোল্ডারদের মতো সব সিনেমাটিস্ট না, এদিক ওদিক আগাছার মতো, ওই শ্রাবন্তী না কী যেন, সে দুম করে বলেছিল যে ঘরের বউদের কোনো কাজ নেই, তারা তো ইউটিউব করে আর মাছ ভাত খেয়ে ঘুমোয়, আমাদের দেখেই তাদের মাছ ভাত জোগাড় হয়। তা এইসব ভুলভাল কথা। তারপরে আরেকজন নায়িকা হঠাৎ করে বলে দিলেন কোনো একজন রিপোর্টারের এগেনস্টে যে আমি যে জায়গায় উনি কখনোই উঠতে পারবেন না, আমাদের গ্রেস, আমাদের এনজিমা। তো হোয়াট ডু ইউ মিন বাই এনজিমা অ্যান্ড গ্রেস? এনজিমা কাকে বলে আপনারা জানেন? আপনাদের যদি পরচুলটা তুলে নেওয়া হয় আর মেকআপটা সরিয়ে দেওয়া হয়, আপনাদের তো আমাদের ঠিক বলতে নেই, কাউকে ছোটো কুৎসিততম দেখতে লাগবে আপনাদেরকে। কারণ এত মেকআপ করে করে আপনাদের চামড়া নষ্ট, মাথার একটাও চুল নেই, সবাই পরচুলা লাগান, ঠিক আছে? আর চড়া চড়া মেকআপ আপনাদের। এনজিমা কাকে বলে জানেন? দ্যাট কামস ফ্রম দ্য ইনার মাইন্ড, যেটা হচ্ছে মাদার টেরিজা। গ্রেস হচ্ছে মাদার টেরিজা, যাকে দেখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি লোক হাঁ করে থাকতো, লেডি ডায়ানা। দ্যাট ইজ কল গ্রেস, দ্যাট ইজ কল এনজিমা। আপনারা পাতি আমাদের বাংলা পড়ে মাছ ভাত খাওয়া মানুষ, আপনাদের কিসের গ্রেস, কিসের এনজিমা? ওই আসলে মানে কি বলুন তো, মানে ওই মানে ছোটো করছি না, মানে ওই ওই ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, অমুক তমুক, হ্যানা তানা, ওই পুরো ওই জায়গাটা থেকে না, ওই দক্ষিণ 24 পরগনা, উত্তর সব জায়গায় ঋতুপর্ণা ঋতুপর্ণা, রচনা রচনা, দিদি দিদি, শ্রাবন্তী শ্রাবন্তী উচ্চারণও করতে পারে না। তারা দেখে আপনাদেরকে একটা জায়গায় তুলে দেয়। তারপর হয়তো একটু বড় বড় কোনো ডিরেক্টরের পাল্লায় পড়ে আপনারা একটা দুটো সিনেমা করেন, হয়তো একটা দুটো রাষ্ট্রীয় পুরস্কারও বোধহয় পান, সেখানে আপনারা নিজেদেরকে স্টার ভাবেন। সবার আগে স্টার ভাবতে গেলে যেটা দরকার, নিজেকে একটু ডিমিন করুন, নিজেকে একটুখানি মাটির সাথে মিশে থাকুন। সেটা আপনাদের কারোর মধ্যে নেই। একবার ভাবুন তো, যদি পরপর আপনাদেরই তো, আপনাদের জগতের মহানায়ক এখনও যিনি, দ্য ম্যান হু স্টিল রিমেন ইন দ্য টপ, উত্তম কুমারের সিনেমার নায়কের একটা কথা উনি বলেছিলেন যে পরপর 3টে সিনেমা ফ্লপ হলে বুঝে যেতিস কী অবস্থা। সত্যি, আপনার যদি পরপর 3টে 4টে সিনেমা ফ্লপ হয়, কেউ চিনবে আপনাদেরকে, কেউ জানবে আপনাদেরকে। আপনারা এত ছোটো করেন কেন মানুষদেরকে? আর আজকে আমি অবশ্য এটা ঋতুপর্ণা সেনগুপ্তাকেও বলছি না, বা শ্রাবন্তীকেও, আমি আপনাকেই বলছি, মিস ব্যানার্জি, যে আপনি এই কথাটা বলবেন না। আপনি যার নাম নিয়ে আমার খুব খারাপ লাগলো, আমি যদিও একদমই টিএমসি সাপোর্টার নই, কিন্তু আমি এখনও বলছি, আমি আগেও বলেছি, একজন মহিলা হিসেবে আমি ওনাকে সম্মান করি, ওনার লড়াইটাকে আমি সম্মান করি, এবং উনি 3টে টার্মের মুখ্যমন্ত্রী, সেটা আমাদেরকে ভুললে চলবে না। ওনার দলের লোকেরা চুরি চামারি অমুক তমুক করে, এবং উনি ধৃতরাষ্ট্রের মতো চোখে পট্টি বেঁধেছিলেন, ঠিক আছে, কিন্তু ওনার লড়াইটাকে আমাদের সম্মান করতেই হবে। এবং আপনারা যারা ওনারটা খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে ওনাকে টাটা বাই বাই করে ওনাকে ছেড়ে চলে গেলেন, আপনারা যে আরেকটা দলে গিয়েও ওরম করবেন না এমন কিন্তু কোনো কথা নেই, আপনাদের বিশ্বাসযোগ্যতাই নেই। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, আপনারা জানাশোনা সত্ত্বেও, এত চুরি চামারি সত্ত্বেও আপনারা কেউ বারণ করেননি। তার থেকেও বড় কথা হলো, এই যে এত বড় কথা, যে আপনারা এত অহংকারী কেন, এটাই আমার অবাক লাগে। একজন বলছেন গ্রেস এনজিমা, একজন বলছেন মাছ ভাত খেয়ে আপনার দেখে মাছ ভাত খাইয়ে চলে, একজন বলে দিলেন দুম করে যে ফেস ভ্যালুতে জিতে গেলেন। কী ভাবেন বলুন তো আপনারা সাধারণ মানুষদেরকে, কী ভাবেন? আপনাদের তো টিপিক্যালি সবার বয়কট করা উচিত, বাংলা সিনেমা একদম বয়কট করে দেওয়া উচিত আপনাদের এই ভুলভাল কথা বলার জন্য। না, বলেছেন তো যে আপনার ফেস ভ্যালুতে আপনি জিতেছেন, রচনা ব্যানার্জি। তার মানে গড়িয়াটের সেই মেয়েটিকে আপনি ছোট করেছেন, গড়িয়াটের কোনো একটি সাধারণ মেয়েকে আপনি ছোট করেছেন, বা গড়িয়াটের বা ফুটপাতের কোনো একটি সাধারণ মেয়েকে ছোট করেছেন তো? এগুলো আপনি বলেছেন মিস ব্যানার্জি, যে গড়িয়াটের কোনো একটা সাধারণ মেয়েকে বা ফুটপাত থেকে কোনো একটা মেয়েকে নিয়ে দাঁড়ালে জিততেন। হ্যাঁ, জিততো।
সেই মেয়েটিও জিততো, তার যদি রাজনৈতিক অভিজ্ঞতা থাকতো সেও জিততো। বা ধরুন তার রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তার পাশে যদি দিদি দাঁড়াতেন, মমতা ব্যানার্জি দাঁড়াতেন, তাহলেও সে জিততো। কারণ তখন যে সময় আপনি জিতেছিলেন তখন মমতা ব্যানার্জির ক্রেজ চতুর্দিকে, তখন এত চোর চুরি চামার ধরা পড়েনি, সেও জিততো। সুতরাং আপনার জন্য আপনি জেতেননি, আপনার জন্য আপনি জেতেননি, আপনি যে জিতেছেন সেটা মমতা ব্যানার্জির জন্যই জিতেছেন। যার কাছ থেকে আমরা যতটুকু পাই না, আমাদেরকে স্বীকার করতে জানতে হয়, সেটা স্বীকার করতে জানতে হয় যে এর কাছ থেকে আমি এতটুকু পেয়েছি। আমি আবারও বলছি, ওনার দলের চোর চামার হ্যানা ত্যানা এদেরকে আমি ঘৃণার থেকেও ঘৃণা করি, এবং আমি ওনার দলটাকে, প্রশ্নই উঠছে না সাপোর্টের, আমি তো বলেইছি এই মোদিবাদ। কিন্তু বক্তব্য হচ্ছে, যিনি আপনাকে একটা জায়গা করে দিলেন, একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ আপনার জায়গা ছিল দিদি নম্বর ওয়ানে, রাজনৈতিকে আপনার কোনো প্ল্যাটফর্ম ছিল? রাজনীতিতে কি আপনার কোনো প্ল্যাটফর্ম ছিল? ছিল না তো। আপনার প্ল্যাটফর্মটা কোথায় ছিল? মানে সিনেমার পর্দায়, দিদি নাম্বার ওয়ানে। তো এখানে আপনাকে প্ল্যাটফর্মটা কে দিল? উনিই তো দিলেন। উনি বরাবরই একটুখানি এই টিনসেল টাউন নিয়ে থাকতে ভালোবাসতেন, সারাক্ষণই সিনেমার আর্টিস্টদেরকে, যাদের কিচ্ছুই কোনো বুঝুক না বুঝুক, রাজনৈতিক কোনো মানে কিচ্ছু জানে না, এদের কোনো জানেই না, হয়তো কনস্টিটিউয়েন্সি মানেও হয়তো অনেকে জানে না, কটার কৃষি কিচ্ছু জানে না, সিভিক কোনো পড়াই নেই হয়তো, তার সত্ত্বেও উনি পটাপট দাঁড় করিয়ে দিয়েছেন সবাইকে। তো সেখানে দাঁড় করিয়েছেন, উনি ভেবেছিলেন যে সিনেমা আর্টিস্টদের দেখতে তো, আমরা তো বাঙালিরা তো খুব মানে আদি খেলা, ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়ি, সেলফি তোলার জন্য দাঁড়িয়ে পড়ি, তো যেন অ্যাজ ইফ আপনারা কত সোশ্যাল ওয়ার্ক করেছেন, কত আপনাদের দেশের প্রতি কাজ আছে, তো ওই জন্য আমরা আদি খেলাপনা করে দাঁড়িয়ে পড়ি। তো সেই জন্য উনি ভেবেছিলেন যে বাঙালিদের মতো বড় আদি খেলা তো নেই, তো এখানে রচনাকে দাঁড় করিয়ে দিই, বা এখানে একে তাকে দাঁড় করিয়ে দিই। কিন্তু তখনও আপনি জিতেছিলেন ওনার জন্য, আপনার জন্য নয়। আর মানুষকে এত ছোট করবেন না। আর যোগ্যতা না, এই যে বলেছেন না যোগ্যতা লাগে, সেটা হয়তো আপনার যোগ্যতাতেই আপনি করেছেন, আপনার প্রশংসাতে। কিন্তু ওই আমার খারাপ লেগেছে, ওই যে গড়িহাটের সেই অজানা একটা মেয়ে, বা ফুটপাতে দাঁড়ানো মেয়েটা, যে আমরা যাকে দেখিনি, তার সম্বন্ধে আপনি বলেছেন যে গড়িহাটের কোনো মেয়ে হলে, বা মানে আপনি যে কোনো সাধারণের কথা বলেছেন। তা আমিও তো অত্যন্ত সাধারণ, তাই জন্য সাধারণের কথাটা বড্ড গায়ে লাগলো। সেই জন্যই বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঈশ্বর আপনার সহায় হন। The time has come to awaken and understand. If not for yourself, at least wake up for the sake of the country. এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।